হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার। তো আমি আজ হচ্ছে সারাটা দিন কি করে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো ঘুম থেকে উঠেছি, এখন বাজে হচ্ছে 10টা, না এখন বেজে গেছে 10:30। আমি ঘুম থেকে উঠেছি 10টা। লেট করে ওঠার কারণ আছে কি বলো তো? উঠে আমি ওই বাসনগুলো মেজে তারপর এই যে বাসি নাইটিটা ছেড়ে ধুয়ে মেলে দিচ্ছি। আমার লেট করে ওঠার কারণটা কি বলো তো? আমি লেট করে উঠেছি কারণ হচ্ছে মানে কালকে যেহেতু পুজো গিয়েছে আমার দিদা শাশুড়ির বাড়িতে, তো হচ্ছে সে বাড়িতেই আজকে খাওয়া দাওয়া। তো ঘরে এখন কেউ নেই, আছে শুধু দাদু আর আমি আর আমার ছেলে। আমার শ্বশুরমশাই কোথাও হয়তো গেছে, আজকে তো রবিবার, জানি না, কোথাও হয়তো গেছে। তো আর হচ্ছে আমার বর চলে গেছে কাজে। ও আমাকে না ডেকেই কাজে চলে গেছে জানো। আর আমিও সেই ঘুমোচ্ছিলাম, ঘুমোতে ঘুমোতে আমার 10টা বেজে গেছে। উঠে দেখছি 10টা বাজে, তখন একদম রাইট 10টা বাজে। তো উঠে এই যে কাজ করছি, সব কাজ বাজ করে এই যে এখন ব্রাশটা করব, তাই পাউডারটা নিয়ে যাচ্ছি। আর হচ্ছে আমার শাশুড়ি মা চলে গেছে দিদার বাড়িতে সকালবেলা, বলেছিল ওখানেই খাওয়া দাওয়া হবে সকাল থেকে, তো ওখানেই যেতে। আমি তারপর ভাবলাম যে আমার বাসি কাজ আছে, অনেক কাজকর্ম আছে, এগুলো সব করব তারপর যাব। তারপর দেখছি যে আমার ছেলে এখনও আমার ছেলে উঠে নেই। উঠবে, তখন উঠেই আমাকে ঘুম থেকে একদম চোখ খুলে বলছে, মা আমাকে ভাত দাও, কক দিয়ে ভাত দাও। ও কালকে থেকেই খেতে চাইছে। ওই বাড়িতে একটা মুরগি ছিল, তো সেটাকে দেখেছে, ভেবেছে ওটা রান্না করবে আজ, মানে কালকে সেটা ও খাবে রাত্রিরে। তো সেটা খাওয়া হয়নি। ওর পাপাকে পাঠিয়েছিলাম রাতে চিকেন আনতে, তো রাতে পাইনি, তখন 9:30 বেজে গেছে যখন ওরা বাড়ি এসছে। তারপর হচ্ছে আমি আবার মানে ওই সয়াবিনটাকে চিকেনের মতো করে একটু কষা কষা করে দিয়েছিলাম, যেটা আমরা বলি সয়াবিন ভাজা বলি, পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো ওটা দিয়ে ও খেলো না। একটা আমাদের এই সাইডের একটা বাড়িতে হচ্ছে প্রসাদ দিয়েছিল, মানে মনসা পুজোরই প্রসাদ। তো হচ্ছে পোলাও দিয়েছিল আর হচ্ছে কাবলি ছোলার একটা তরকারি ছিল, তো হচ্ছে আর মিষ্টি ছিল। এগুলো ওকে একটু খাওয়াতে পেরেছিলাম, ওরা দুজন ভাগ করে খেয়েছে। তারপর আর ভাতটা খায়নি। তো ভাতটা খাইনি রাত্রিরে। তো যেহেতু ওর মনে মনে আছে যে সকালবেলা আমি বলেছিলাম যে তুমি এখন এটা দিয়ে খাও, আমি সকালবেলা তোমাকে চিকেন এনে দেবো, তো সেটাই ওর মনে আছে। ওর পাপাও চলে গেছে কাজে, ও তো জানে যে আমরা হচ্ছে দিদা বাড়িতে খাবো। দেখো তারপর হচ্ছে আমি সেই ওকে মানে দেখলে আমার একটা মেয়ে ঢুকলো, ওটা আমার ভাগ্নি। তো হচ্ছে ওকে আর ওর দাদাকে ঘরে বসিয়ে রেখে আমি চলে গেছিলাম চিকেন আনতে। তো এই যে দেখো গেছিলাম আনতে, কিন্তু হচ্ছে যে চিকেনটা কাটবে, মুরগিটা কাটবে, তো তাকেই আমি পাইনি। দোকানদার বসেছিল, তো বললো আধ ঘন্টা পরে এসো, ও টিফিন করতে গেছে। তো আমি বললাম আমি তাহলে বসে থাকবো না, আমি পরেই আসছি। তো সেই বলে এসে দেখো এই যে আমি ম্যাগি করে নিলাম। ম্যাগি মানে দুজনা খেলাম, ছেলে এক প্যাকেট আর আমি এক প্যাকেট একসঙ্গেই করেছিলাম, সেই দুটো আমরা দুজনা মিলে খেলাম। আর এই যে এখন আলু ঠালু ছাড়াচ্ছি, ঘর টর মুছে। আমি কিন্তু এই যে ম্যাগি করার আগে গিয়েছিলাম, ম্যাগিটা খেয়েই আমি চলে গেছিলাম আবার 11:30টার সময়। তো নিয়ে এসে এই যে আমি এখন প্রিপারেশন করছি রান্না করার। তো ওইদিকে আমি চিকেনটা ধুয়ে তারপর হচ্ছে ম্যারিনেট করে রেখেছি নুন, হলুদ, লঙ্কা, জিরে এগুলো দিয়ে। আর এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো একটু পরে দেবো, তো যখন বাটা হয়ে যাবে তখন আমি দেবো। তো আমি দেখো রান্না করেও আজকে যেন খেতে পারিনি, অনেক কষ্ট করে, মানে এই যে একা হাতে সব কাজ বাজ করে তারপর অনেক মানে 2টো বেজে গেছিলো আমার রান্না করতে কমপ্লিট হতে। ভাত বসিয়েছিলাম, তো এই যে মাঝে আবার দেখো লেবু হচ্ছে কাটছি। লেবুটা কালকে মনে হয় পড়েছিল বাতাবি লেবুটা, তো এক সাইডটা কেমন হয়ে গেছে, তো না কাটলে আবার নষ্ট হয়ে যেত। তো আমি ওই মানে আমার ভাগ্নি এসেছিলো, তো ওদেরকে বললাম তোরা খাবি, বলছে দাও। নিয়ে ওদেরকে কেটে আবার মেখে তারপরে দিলাম, তারপরে ওরা খেলো। আর খুব ঝাল হয়ে গেছিলো মাখাটা যেন। লাস্টে ওরা সবাই চিনি খাচ্ছে কৌটো থেকে নিয়ে। তো আমি কিন্তু খাইনি। তো ও বলেছিল মামি একটু ঝাল করে মাখবে, তো ঝাল করে
মেখেছি, মানে 2টো লঙ্কা দিয়েছিলাম। তো হচ্ছে তবু ওদের বেশি ঝাল হয়ে গেছে, চিনি দিয়ে খাচ্ছিলো। আর দেখো এই যে আমি এই যে এখন মাখছি, আর চিকেনটা করেছি, ভাত করেছি, তো তারপরেও করেও আমি একটুকু খেতেও পারিনি। তো চলে গেছিলাম, আবার দিদা ফোন করেছিল, দিদা নাহলে রাগ করবে বলেছে ওখানে খেতে। তো আমি ছেলেকে চিকেন কষা 2 পিস খাইয়ে তারপর নিয়ে গেছিলাম। ও ওখানে গিয়েও ভাত খায়নি জানো। আমি ভেবেছিলাম ওখানে হয়তো চিকেন হয়নি, এ কারণে হচ্ছে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি জানি ওখানে মাছ হবে, আর আমি আমার ছেলে মাছ দুজনাই সেরকম একটা ভালোবাসি না, চিকেন হলে চিকেনটাই খাই। তো সেই কারণে হচ্ছে চিকেনটা রান্না করা হয়েছিল বাড়িতে। নিয়ে 2:30 না 2টোর সময় আমার বর আসলো, তারপর দিদা আবার ফোন করলো, তারপর আমি ওর সঙ্গে চলে গেছিলাম, আমরা 3 জনা চলে গেলাম। তারপরে ওখানে খেয়ে দিয়ে আবার চলে এসেছিলাম বাড়িতে। আর আমার ছেলে খায়নি বলে আমি চলে এসেছি, ও এসে একটু ঘুমোচ্ছিল, আর আমি তখন একটু ফোন দেখছিলাম শুয়ে শুয়ে। উঠেই বলছে মা আমার খিদে পেয়েছে, নিয়ে আমি বললো আমাকে আবার ম্যাগি দাও। নিয়ে আমি বললাম ম্যাগি তো ঘরে নেই, তাহলে আমি নিয়ে আসছি। দোকানে গিয়েও দেখছি ম্যাগি নেই জানো। তারপর 2টো কেক নিয়ে এসেছি, তো ওই কেকটা খেয়েছে, 5 টাকা করে 2টো কেক। তো সেই কেক 2টো খেয়ে তারপর হচ্ছে আমরা বাড়িতেই ছিলাম, সবাই চা করে খেলাম আমরা সবাই বাড়িতে যে ছিলাম। আমার বর তো কাজে চলে গেছিলো ওই সাইড দিয়ে, আমি আমার ছেলে বাড়িতে চলে এসেছিলাম। তারপর হচ্ছে রাতে আবার যেতে বলেছিল দিদা বারবার করে, তো আমি ভেবেছিলাম যাব না, তো আবার ওর বাবা এসে বলছে না গেলে কেমন হয়। তো সে কারণে আমরা আবার 9:30টার সময় গেছি এখান থেকে, আর কাছে দিদাবাড়ি। তো যাওয়ার সময় আবার একটু দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খেলাম। আমার ছেলের আবার জেদ, মানে আমার পাশের বাড়ির 2টো যা আছে ওদের 2 মেয়েকে নিয়ে যাবো, 2টো দিদিকে। তো ওরা তো যাবে না, আর ওদেরকে নিয়েই যাবে। সে কি কান্না, অনেক কষ্ট করে ওকে নিয়ে গেছি জানো। তারপর এই দেখো জলে রসুনগুলো ভিজিয়ে রাখছি, এটা আমার মায়ের কাছে শিখেছি। এবার গরম জল দেয় না ঠান্ডা জল দেয় সেটা আমি জানি না, তো সে কারণে আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম। ওই রসুনের কথাটা বললাম, ওটা শুধু মায়ের কাছে শিখিনি, দিদিকেও আমি দেখেছি, বড়দি আর মা। তো এই দুজনকে দেখেছি যে হচ্ছে ওরা এরকম করে রসুন ছাড়ায়, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণে আমিও হচ্ছে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, কিন্তু আমারটা হয়তো কিছু একটু উল্টোপাল্টা হয়েছিল, আমারটা ছাড়ছিলই না, আবার সে আমি বটি দিয়ে লাস্টে ছাড়িয়েছি। তো আর তখন আরও বেশি কষ্ট হচ্ছিলো, হাতে লেগে যাচ্ছিলো খোসাগুলো। তো এই যে চিকেনটা দেখো রান্না করে এদিকে অর্ধেক হয়ে এসছে প্রায়, এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা যেই হবে তখনই আমার বর চলে আসবে। তো তারপর আমি তখন স্নান করেই এসেছিলাম, তো সঙ্গেই আবার চলে গেছিলাম এই দেখো দিদা বাড়িতে। আমরা চলেও এসেছি, আর এই যে ওরা দুজন বাইরে বসে মানে ওখানে ওরা দুজন কি করছে, খেলছে নাকি। আর হচ্ছে আমি এখানে একটু ক্যামেরা করছিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, এই যে সবাই বসছে খাওয়া দাওয়া করছে, আর আমার খাওয়াটা হয়ে গেছে। তো এই যে আমার ছেলে খাচ্ছিল মানে ও খাচ্ছিল না, নষ্ট করছিল বেশি, একটুকুও ভাত খায়নি। আর এই যে আমার বর, ওইদিকে 2টো ননদ, মাঝেরটাও একটা ননদ, এই যে আমার ছেলে, তোমরা তো সবাই চেনো, আর ওটা দাদু, আর ওইদিকে বসেছিল মামা। তো এই যে ওকে দেখাচ্ছিলাম, দেখো কি ভাত সেই মেখে দিয়েছি, একটুকুও ভাত খায়নি, কিছু না, শুধু ওই হাড়টাকে নিয়ে বসে আছে। আর এটা আমার দিদা শাশুড়ি। তো যারা নিরামিষ খাচ্ছিল ভেতরে খাচ্ছিল, আর আমরা বাইরে বসে খাচ্ছিলাম যারা চিকেন খাচ্ছিল। আর এই যে রাতেরবেলা আবার যাচ্ছিলাম না, তো তখন হচ্ছে আমি কিন্তু নাইটি পরেই চলে এসেছি কাছে, এই কারণে। আর এই যে দেখো খেয়ে দিয়ে যখন বাড়ি আসছিলাম তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম চাঁদটা, মনে পড়ছিল যে কালকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো আজকে এটুকুই, টাটা।